নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য কোন প্রফেশন সব থেকে ভালো হবে, বা কোন পেশাতে গেলে উন্নতি ভালো হবে, বা কোন ব্যবসা করলে ভালো হবে। এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এটা একটা বিরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। আর আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য কোন প্রফেশনে জীবনে উন্নতি, কোন প্রফেশনে জীবনে সাকসেস সফলতা আসবে, এবং কোন দিকগুলো অবলম্বন করবেন, বা কোন দিকগুলো ধরে কথাগুলো মেনে চলবেন, বা কী করবেন না, সমস্ত জিনিস তথ্যগুলো আপনাকে বলবো, আলোচনা করো। প্রত্যেকটা অংশ মনোযোগ সহকারে শুনবেন। এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য ভিডিও হতে চলেছে। কারণ অনেকেই চায় যে রাশিভিত্তিক পেশা জানার জন্য, অনেকেই আমার কমেন্ট বক্সে জানিয়েছেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো মিথুন রাশির জাতক বা জাতিকারা জীবনে বেসিক্যালি কোন পেশাতে উন্নতি, এদের কোন পেশায় সাধারণত সাকসেস সফলতা আসে, সেই বিষয়ে আলোচনা করব। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং ভিডিওতে নতুন নতুন সাবস্ক্রাইব করার জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। যাই হোক, মিথুন রাশির জাতক বা মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। সেই বুধ এই রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান হয়, এবং কথাবার্তায় এদের মধ্যে দক্ষতা থাকে, যোগাযোগে এরা অত্যন্ত পারদর্শী, এবং ব্যবসায়িক চিন্তাভাবনা কিন্তু এদের দ্রুত হয়। এবং জ্যোতিষ মতে এই রাশির কিন্তু জন্য সবচেয়ে বড় বা লাভজনক ব্যবসা কিন্তু বলবো, বিভিন্ন যে সকল ব্যবসাগুলোকে বুদ্ধি অত্যধিক বেশি লাগাতে হয়, মানে বুদ্ধি লাগানো যুক্ত ব্যবসায় এরকম ধরনের ব্যবসাগুলো ভালো হবে। যেমন হচ্ছে ধরুন মিডিয়া বা ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটার, বা ইলেকট্রনিক্স ব্যবসা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তো এগুলো আছে, সোশ্যাল মিডিয়া তো আছেই। স্টেশনারি ব্যবসা ভালো হবে, বা প্রকাশনা ব্যবসা, কোনো বই পাবলিশ করা যথেষ্ট ভালো হবে। অনলাইন ব্যবসা, ডিজিটাল ব্যবসা এদের জন্য ভালো। ডিজিটাল কোনো সার্ভিস কাউন্টার করা বা পাবলিককে সার্ভিস দেওয়া, এরকম ধরনের কোনো ব্যবসা করলে যথেষ্ট ভালো হবে। ট্রাভেল এজেন্সি যথেষ্ট ভালো ব্যবসা হবে। ট্যুর ট্রাভেলসের ব্যবসা ভালো হবে। বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো হবে। যানবাহনের ব্যবসা ভালো হবে। শেয়ার মার্কেট বা ব্রোকারেজের ব্যবসা ভালো হবে, বা কোচিং সেন্টার বা শিক্ষা কোচিং সেন্টার, কসমেটিক, ফ্যাশন সামগ্রী, এই সকল প্রোডাক্টগুলো ভালো হবে। বিশেষ করে যোগাযোগ ভিত্তিক যে ব্যবসাগুলো আছে, বা বিভিন্ন কল সেন্টার, বিভিন্ন মার্কেটিং, বিভিন্ন রকম মিডিয়েটারের ব্যবসাগুলো, যে কোনো যোগাযোগ কমিউনিকেশন করে দেওয়া, যারা এরা অত্যন্ত কিন্তু যে কোনো ধরনের কোনো ড্রিল ফাইনাল করতে পারে, খুব ভালো। এদের কমিউনিকেশন স্কিলটা অত্যধিক ভালো। এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বোঝানোর শক্তি বা বোঝানোর ক্ষমতা, এদের মধ্যে ভগবান কিন্তু প্রদত্ত একটা জিনিস কিন্তু এদের মধ্যে লুকিয়ে রেখেছে বা দিয়েছে। সেইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেইটাকে একটু প্রসার করতে হবে। আপনি দেখুন, প্রথমেই বলবো, দেখুন, সরস্বতী বিনা লক্ষ্মী লাভ কখনোই সম্ভব নয়। তাহলে আপনাকে প্রথম সরস্বতীর জন্য বিদ্যা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞানকে আপনি পাথেয় করে বা জ্ঞানকে সঞ্চয় করে, সেই জ্ঞানের মহিমায় আপনি জীবনে প্রচুর প্রচুর কিন্তু অগ্রগতি হতে পারবেন। এখানে কী বলবো, বিদ্যার বা পুঁথিগত বিদ্যার থেকে সবথেকে বলবো উপস্থিত বুদ্ধিটাও কিন্তু এখানে অত্যন্ত ভেরি ভাইটাল বিষয়। অনেকেই দেখবেন হয়তো এডুকেশন কোয়ালিফিকেশান অনেক লেভেল না থাকলেও, তো মিথুন রাশির জাতক বা জাতিকা যারা হন, তারা কিন্তু একটা ম্যানেজমেন্ট করে নিতে পারে বা ম্যানেজ করতে পারে। এই ক্ষমতাটা এদের মধ্যে, একটা ঐশ্বরিক ক্ষমতা এদের মধ্যে আছে। এই বুধ গ্রহ ব্যবসা বা যোগাযোগ বৃদ্ধি বা বাণিজ্যকরণে যে কোনো হওয়ার জন্য মিথুন রাশি সাধারণত একটা একাধিক আয়ের উৎস তৈরি করে। এরা একটা ইনকামে কিন্তু সন্তুষ্ট নয়, একাধিক সোর্স অফ ইনকাম এরা তৈরি করতে পারে। বিশেষ করে জন্মছকে বুধ যদি শক্তিশালী থাকে বা বুধ যদি ভালো থাকে, কারো যদি কন্যা রাশির ঘরে বুধ বসে থাকে, তাদের জন্য যথেষ্ট ভালো। কারো মিথুনের ঘরে যদি বুধ থাকে, তাদেরই ভালো বলবো। তো এইখানে এই কন্যা রাশি ঘরে বা মিথুনের ঘরে যদি বুধ থাকে, যথেষ্ট ভালো বলবো। সেইখানে ব্যবসাতে আরও দ্রুত সাকসেসটা পাওয়া যায়।
এই মীন রাশির ঘরে বুধ আমরা জানি নিচস্থ, সেখানে বুধটা তুলনামূলক এত ভালো ফল দেয় না, তবু মিথুন রাশির ক্ষেত্রে ভালো হবে, খারাপ নয়। শুক্র যদি ভালো থাকে বিউটি ফ্যাশন মিডিয়ায় ব্যবসা ভালো হয়। বৃহস্পতি যদি ভালো থাকে যে কোনো জ্ঞান গরিমা জ্ঞান বিক্রি করা, তা শিক্ষা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, জ্যোতিষ পরামর্শমূলক যে কোনো কনসালটেন্সির কাজ কিন্তু এদের জন্য ভালো হয়। এই মিথুন রাশির জাতক বা জাতিকারা এরা কিন্তু খুব দ্রুত চিন্তা ভাবনা করতে পারে, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, নতুন আইডিয়া আনতে ভালোবাসে, নতুন নতুন এদের কাছে ইনোভেশন তৈরি হয়, নতুন নতুন কিছু থট তৈরি হয়। এরা মার্কেটে কোনো কিছু আসার আগে এরা কিন্তু প্ল্যানিংটা জেনে যায়। এদের মধ্যে এই একটা ক্ষমতা কিন্তু অত্যধিক আছে যে আগামী দিনে কোন ব্যবসা চলতে পারে, কোন প্রফেশন চলতে পারে। মিথুন রাশির জন্য সবথেকে লাভজনক ব্যবসা হচ্ছে অনলাইন বা ডিজিটাল ব্যবসা। ইউটিউব চ্যানেল হতে পারে, ফেসবুক পেজ হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অ্যাফিলিয়েটেড মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, এগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং এদের কিন্তু এরা অত্যন্ত ট্রেন্ড দ্রুত কিন্তু বুঝে সেই মাপের ব্যবসা করে কিন্তু এরা গেনার হতে পারে। মিডিয়া বা যোগাযোগ ভিত্তিক কাজ বা সংবাদ মাধ্যম, রেডিও, পডকাস্ট, ইউটিউব বা অ্যাডভার্টাইজিং এজেন্সি, বিভিন্ন পাবলিক রিলেশনশিপ বা সেলস মার্কেটিংয়ের জন্য মিথুন রাশির সবথেকে বড় শক্তি হলো কথাবার্তা এবং যোগাযোগ ব্যবস্থা। এরা যোগাযোগ কমিউনিকেশনটা দক্ষতাটা কিন্তু অত্যধিক বেশি। শিক্ষা বা পরামর্শমূলক ব্যবসা বা যে কোনো কোচিং সেন্টার, স্পোকেন ইংলিশ, অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি বা কেরিয়ার গাইডেন্স এবং অনলাইন টিচিং ব্যবসা যথেষ্ট ভালো হবে। বুধ গ্রহের জন্য বুধ গ্রহের প্রভাবে জ্ঞান অত্যধিক ক্ষমতা এদের মধ্যে থাকে বা জ্ঞানটাকেও শেখাতে পারে, সে শেখানোর মনোভাবটা কিন্তু থাকবে। ছোটো পুঁজি যারা ছোটোখাটো ব্যবসা করতে চাইছেন তাদের জন্য বলবো এই সময় কিন্তু কোনো মোবাইল অ্যাসেসরিজের দোকান করা এবং স্টেশনারি দোকান, কসমেটিক দোকান, অনলাইন রিসেলিং বা প্রিন্টিং, ডিজাইনিং বা প্রমোটিং ব্যবসা বা মিথুন রাশির জাতক থেকে সফল হওয়ার টিপস। এদের হচ্ছে কিছু বুধবারের জন্য কাজটা যদি শুরু করেন, যে কোনো কাজ শুরু করুন বুধবারের জন্য। সবুজ রং এদের জন্য অত্যন্ত শুভ। পান্না পরা যেতে পারে, কিন্তু এখানে কন্ডিশন একটাই, জন্মছক জন্মকুণ্ডলী দেখেই পান্না পরতে হবে, আদারওয়াইজ পান্না পরা যাবে না। মানে পান্না আপনার জন্য শুভ রত্ন হলেও আপনার জন্য পান্না পরা চলবে কি না সেটা জন্মছক দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে মিথুন রাশির পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে একটু সমস্যা কমপ্লিকেশন আসতে পারে, সেগুলো একটু সচেতন থাকতে হবে, সেগুলো একটু পেপারগুলো একটু ভালো করে ভেরিফাই করতে হবে। এই মিথুন রাশির জাতক বা জাতিকারা এরা দ্রুত বিরক্ত হয়ে যায়, এরা একটা কাজকে কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে টেনে নিতে পারে না, এটাই এদের দুর্বলতা, এটাই এদের মাইনাস পয়েন্ট। দীর্ঘ সময় একঘেয়েমি এক কাজে এরা লিপ্ত থাকে না, তাই বারবার সিদ্ধান্ত বদল নিতে পারে। এরা সবথেকে এদের কমিউনিকেশন স্কিল অত্যন্ত ভালো এবং জীবনে প্রচুর পারদর্শী হন, জীবনে প্রচুর সাকসেস সফলতা হয়। এবং এদের হচ্ছে কি মানে একটু কম বয়সে, যেটা মানে বিলো 25 বা 30 নিচে বিলো, এই 30 বছরের আগে পর্যন্ত এদের একটু স্ট্রাগলময় লাইফ থাকে, কিন্তু 30-এর পর থেকে এরা কিন্তু ভালো জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এরা জিরো থেকে হিরো হতে পারবে, এদের এই ক্ষমতাটা অত্যধিক বেশি আছে। যারা বিশেষ করে এর প্রফেশন এয়ার হোস্টিংস ব্যবসা ভালো হবে বা কোনো ডিফেন্সে গেলে ভালো হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় গেলে ভালো হবে, টিচিং প্রফেশন গেলে ভালো হবে, যে কোনো আপনার কোনো দোভাষী কোনো জায়গায় যায় সেই জায়গাতে যথেষ্ট ভালো হবে। বা এখানে জীবনে প্রচুর আরও অনেক প্রফেশন আছে, সেগুলোকে বুধের সঙ্গে সম্পর্কিত ব্যবসা বা যেমন কাগজ কলমের ব্যবসা, যে কোনো এই সকল ব্যবসাগুলো এদের কিন্তু অত্যন্ত ভালো বলবো। আর আরও যদি স্পেসিক্যালি জানতে হয় তাহলে আপনার জন্মছককে একটু চুলচেরা বিচার বিশ্লেষণ প্রয়োজন আছে। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে আমি পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।